হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু খুব বেশি কাজকর্ম করব না। তো আজকে রাতের বেলা কিন্তু যে কাজগুলো করে নিলে দিনের কাজগুলো একটু সহজ হয়ে যায়, আপনাদের সাথে সেই কাজগুলো আজকে একটু শেয়ার করব। আমার এই ফ্রিজটা যেহেতু ব্ল্যাক রঙের, তো এর কারণে কিন্তু ফ্রিজটা অনেক বেশি স্পট পড়ে। তো আজকে ভাবছিলাম একটু ফ্রিজটা পরিষ্কার করে নিব, আর এর পরবর্তীতে কিন্তু আমি সব কিছু গুছিয়েও নিব। তো যাই হোক, ফ্রিজটার উপরে এতটা স্পট পড়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে কিন্তু একটু হ্যান্ড ওয়াশ নিয়ে তারপরে এই ফ্রিজটাকে একটা টিস্যু দিয়ে তারপরে এটাই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে এটাকে খুব ভালো করে মুছলেই কিন্তু এই ফ্রিজটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, যাদের বাসায় আসলে কালো রঙের জিনিসপত্র থাকে, অনেকেই আমরা শখের বশে কালো রঙের জিনিস কিনি, কিন্তু ওটার যত্ন তেমন একটা করা হয় না। তো তারপরে বলবো যে আমার কাছে কিন্তু কালো রঙের জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফ্রিজটা কিন্তু আমার অনেক একটা শখের ফ্রিজ বলতে পারেন, যেহেতু ফ্রিজটা আমি নিজেই পছন্দ করে কিনেছি। তো আমার কাছে ফ্রিজটা অনেক বেশি ভালো লাগে। হয়তোবা আপনাদের বাসায় এর চেয়ে দামিও ফ্রিজ থাকতে পারে, কিন্তু আমার কাছে এই ফ্রিজটাই আমার অনেক কিছুই। তো যাই হোক, ফ্রিজটা আমি ক্লিন করে নিয়েছি, আর এরপর চলে এসেছি ওভেন বক্সটা মানে ওভেনটা একটু ক্লিন করতে। তো ওভেনটা কিন্তু অনেক দিন ধরে আসলে ব্যবহার করা হচ্ছে, কারণ যেহেতু আমার বাসায় আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, তো ওদেরকে কিন্তু সকালে বা রাতে খাবার গরম করে দিতে হতো। তো যার কারণে ভিতরে একটু তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু বাহিরটাও আর ভিতরটাও একটু খুব ভালো করে পরিষ্কার করে নেই। আমার মতো কে কে আছেন যারা বাসায় আসলে এরকম ক্লিনিংয়ের কাজ করতে ভালোবাসেন? আসলে সুন্দর একটা বাসা কিন্তু সুন্দর মনের সৃষ্টি করে, সুন্দর মন মানসিকতাও ভালো থাকে সুন্দর বাসা যদি পরিপাটিভাবে গুছানো থাকে। আর যদি আপনার বাসায় এলোমেলো অগোছানো থাকে, তাহলে কিন্তু আপনার দেখবেন মন মানসিকতাও তেমন একটা ভালো থাকে না। তো যাই হোক, নূর হবার আগে কিন্তু আমি এই ওভেনটা কিনেছিলাম। তো যেহেতু ছোট বাচ্চা বাসায় থাকবে, ওর জন্য খাবার গরম করতে হতে পারে, যার কারণে এই ওভেনটা কেনা। একই সাথে কিন্তু আমি একটা ওয়াশিং মেশিনও কিনেছিলাম, কিন্তু এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই যে ওয়াশিং মেশিনটা আমাদের বিক্রি করে দিতে হয়। তো যাই হোক, কোনো এক সময় হয়তো বা হবে ওয়াশিং মেশিনও। তো এরপর কিন্তু আমরা নতুন বাসায় চলে এসেছিলাম, আর এখন যে বাসাটায় আছি এই বাসাটাও আমাদেরকে ছেড়ে দিতে হবে। 1 তারিখে কিন্তু আমরা নতুন বাসায় উঠব। তো নতুন বাসাটা কেমন, ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি ভিডিওটা দেখে নেবেন। আর এরপরে কিন্তু আমি নতুন বাসায় গেলে নতুন বাসার ভিডিও শেয়ার করব।